সকাল থেকে দেখেছো কি রোদ। এই দেখো বালিশটা কোল বালিশটা রোদে দিয়েছি। আর এই যে কুমড়ো কুমড়ো না, এটা লাউ দানা। এই দানাগুলোকে একটু রোদে দিতে হবে, নিয়ে একটু রোদে দিয়ে দিই। আর এর আগে একদিন রোদে দিয়েছিলাম, আর তুলতে ভুলে গেছি, বৃষ্টিতে ব্যাস ভিজে একদম। আর এই যে কিছু জামা কাপড় শুকোয়নি, আগের দিনের কাচাকুচি ছিল সেগুলো মেলে দিয়েছি। আর কোল বালিশটাও রোদে দিয়ে দিয়েছি। আনলাম না, বালিশগুলো একটু রোদ খাইয়ে নিই। আগের দিনও রোদে দিয়েছিলাম। তো দেখেছো কি পরিমাণ আকাশে মেঘ খটখট খটখট করছে, আর তেমনি রোদের দাপট, প্রচণ্ড রোদ। বৃষ্টি ভাঙা রোদটা মনে হয় এরকমই হয়। এরপরে আবার দেবে নাও 3-4 দিন ধরে ঠেলা নিম্নচাপ, একেবারে বৃষ্টি, প্যাচপ্যাচে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আর রোজ দিন এই বৃষ্টি ভাল লাগে? কেমন যেন একটা মানে ছিমছিম ছিমছিম করে বৃষ্টি, সারাদিন মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি। আমার দেখো বৃষ্টিতে কত বালতি গামলা সব ভরে গেছে জলে। অনেকটা জল আমার সাশ্রয় হয়েছে। আর গাছের ছাদের গাছগুলো যেন একটু প্রাণ ফিরে পাচ্ছে বৃষ্টিতে, ওদের বেশ ভালো। তো যাই হোক, আকাশ বাতাস বৃষ্টি দেখলে কি আমার চলবে? আমাকে তো তা চলবে নি, আমাকে আসতে হবে সংসারের কাজে। তো আজকে যেটা বলছিলাম, মানে গোদের উপর বিষ পড়া যাকে বলে, বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, সময় খারাপ যখন হয় তখন এরকম একের পর এক চলতে থাকে। মানে সময় খারাপ হলে সব দিক থেকেই হয়। এই যে একেই আমাদের এখন অসুখ চলছে, সবাই জানো, আগের দিন ভ্লগে বলেছি 14 দিন প্রায় নিরামিষ। তো তার মধ্যে আবার কি হয়েছে, আমাদের কাজের মাসি আসছে, তার শরীর খারাপ, জ্বর হয়েছে, প্রায় 1 সপ্তাহ ধরে সে আসছে না। মানে কি বলবো, আর রোজ দিন এই ঘর ঝাড় পোছ, বাসন মাজা সব কিছু রয়েছে, তো এগুলো তো আর ফেলে রাখলে চলবে না, এগুলো তো করতে হবে। তো অগত্যা সেগুলো করতেই হচ্ছে। আর আমি না ওই ঘরদোর সব কিছু বাসি রেখে দেবো বা ফেলে রাখবো, এটা না আমার না ঠিক ধাতে সয় না। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে রোজ দিন যেটুখানি হোক, অল্পর উপরেও যদি হয়, তবু যদি একটু না করি না, মানে সত্যি খুব খারাপ লাগে, ঘিন ঘিন করে। তো সেই জন্য আমি ঠিক মানে কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে পারি না। যেটুখানি হোক একটু অল্পের উপরেও করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, কাজগুলো একটু গুছিয়ে নিই, যে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলেই তো ভালো লাগে। তো ওই জন্য আমি আর পারি না। আর এই যে মুছতে মুছতে দেখুন ইনি কতবার যাতায়াত করছে, দেখেছেন? মানে কী বলবো, না মুছতে মুছতে যদি এতবার যাতায়াত করে তো মোছাটা হয় যে। কী বলবো আর, মানে আমাকে এখানে অনেকক্ষণ এখানে থাকতে হচ্ছে। আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখা যাচ্ছে না, অনেকক্ষণ এখানে এরমভাবে রাখতে হয়েছে। তো যাই হোক, গুড মর্নিং জানাই সবাইকে, শুভ সকাল। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে ঘর দোর সব মুছে নিয়ে স্নান টানগুলো করে নেবো, সকালের কাজগুলো সব সেরে নিলাম মোটামুটি। স্নান টান করে চলে এসেছি, একদম স্নান করে নিয়েছি। নাহলে যা ঘেমে গেছিলাম বাবা, পুরো একদম ঘেমে চান হয়ে গেছিলাম। তাই বললাম না, চানটা করে নিই একেবারে, তো এইবারে বাকি কাজকর্মগুলো করব। আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, মানে বৃষ্টি নেই, তাই মাঝে মাঝে একটুখানি মেঘ হচ্ছে, আর মাঝে মাঝে আবার একটু বৃষ্টি, মানে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো। আমি জামা কাপড়গুলো আমার ছাদে মেলেছিলাম, তো সেইগুলো তুলে নিয়ে আসতে হলো, মানে একদম হালকা একটু বৃষ্টি হলো, আবার খটখট করে রোদ উঠেছে। আর ঠিক আছে, তাহলে চলুন এই বাকি কাজকর্মগুলো করি। এরপরে চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতে। আজকে হচ্ছে রুটি, আর তার সাথে হচ্ছে ছোলে বাটুরে, শুধু বাটুরেটা হয়েছে, ছোলেটা হয়েছে, বাটুরেটা আর হয়নি। কারণ বাটুরেটা করতে গেলে সেই ময়দা দিয়ে করতে হবে, তো তো আমি ওই জন্য সেটা রিস্ক নিলাম না। এই ছোলেটা করে নিয়েছি, পুরো ছোলে বাটুরের টেস্টেই ছোলেটা করেছি। আর রুটি করেছি তার সাথে, কারণ বেশি ময়দা খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে তার সাথে সুজির হালুয়া রয়েছে। আর অর্কিত আজকে তো ছুটির দিন, আজকে আজকে তো সানডে রয়েছে। আর আজ এই ব্লগটা যাবে দুদিনের, মানডের সকালটা কিছুটা দেবো, আর আজকের সানডেতে পুরোটা আছে, যতটা যা হয়।
আর স্নান টানগুলো সেরে নিয়েছি, তো পরে যদি বেলা করে যদি পরে একবার হয় একটু গা ধুয়ে নিলাম তাও ঠিক আছে, নাহলে সকালবেলা স্নানটা না করলে না বেশ মানে কেমন একটা অস্থির অস্থির লাগে। আর যা গরম পড়েছে তো আমি শোয়ার সময় এমনি একটুখানি গা ধুয়ে পরিষ্কার হয়ে শুই। আর তো আর আজকে তো যদি ধুতে হয় তো একবার ধুয়েই নেবো। তবে অর্পিত স্কুলে আজকে নেই, কালকে স্কুল আছে। আর ওদের এখন মানে সামনে আবার ফার্স্ট টার্ম পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য পড়াশোনার ভীষণ প্রস্তুতি চলছে। আর পড়তে চায় না তো, একদম পড়তে চায় না। সব বাচ্চারাই বোধহয় এরকম হয়, একটু খেলাধুলার দিকে একটু ঝোঁক বেশি, একটু মন বেশি, এইরকম একটা ব্যাপার। না যাই গিয়ে কাজকর্মে মন দিই, নাহলে বলবে যে জয়িতা বকবক করতে শুরু করলে বকবক করেই যায়। যাই চল। যাই হোক, এরপরে তো দুপুরে রান্নাবান্না কাজকর্মগুলো সেগুলো তো রয়েছে। তো তার আগে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই যে চেয়ারের উপরে না সবাই মানে বাপ বেটা আর কি, যখন যে আসবে চেয়ারের উপরে ওই জামা কাপড়গুলো ওখানে রেখে দিল, ব্যাস। এবার এই চেয়ারের উপরে জামা কাপড় ঝুলছে, কেমন একটা লাগে না? তো নিয়ে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আর এদিকে এই যে ঝিঙে আলু পোস্ত করব, তাই শিলনোড়ায় পোস্ত আর সামান্য একটু চারমগজ নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর শিলে বাটা মশলা দিয়ে আমি পোস্তটা করি। আর এই যে দেখেছেন কত বাসন, সব ধুতে হবে। সকালবেলা যে ছোলাটা করেছি সেই প্রেশার কুকার সব রয়েছে। তো ওই যে বলছি কাজের মাসে আসছে না, তো ফলে আমাকেই সব বাসনগুলো ধুতে হবে। আর এদিকে এই যে মশলাটা বেটে নিয়েছি, আর এটা তো ঝিঙে আলুটা তো কষাবো, কষিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে 5-3 মাছে কষিয়ে নিয়ে এখানেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপরে ওই পোস্তর যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। আর এদিকে এই যে আলু ভেজে রেখেছি, আর আজকের পনির বাটার মশলা আবারও করব, কারণ এটা অর্কিতের ভীষণ পছন্দ হয়েছে। আগের দিনও করেছিলাম, আপনাদের দেখিয়েছি। আর এখন যেহেতু নিরামিষ চলছে, তাই জন্য একাধিক দিন পনিরটা হচ্ছে। তবে পনিরটা কমই খাচ্ছি, কারণ সবজিটার উপরেই বেশি জোর দিচ্ছি। আর এই যে এদিকে ঝিঙে আলু পোস্তটা আমার হয়ে গেছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল কিন্তু খেতে, আর এটা ভালোই হয় খেতে। তো যাই হোক, পনিরটাও ভালো হয়েছিল, ওটাও টেস্ট হয়েছিল। গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর তার মধ্যে হচ্ছে টক দই দিয়েছি, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, যেটা যেমন দেওয়া, গরম মশলা ফোড়ন, তার সাথে টমেটো, টক দই, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এই যে পনির আর আলুটা দিয়ে দিয়েছি। সেটা ফুটে যখন সেদ্ধ হয়ে গেল, নামানোর সময় একটু কাসৌরি মেথি দিয়ে দিয়েছিলাম। এইটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে, খুব সুন্দর খেতে লাগে। খাওয়া দাওয়া তো সবার হয়ে গেল, খেয়ে দিয়ে সবাই উঠলাম। আর এখন এই যে 3:30 বাজে, খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে একদম। তখন 3টে বেজে গেছে খেয়ে দিয়ে উঠতে। মানে খেতে বসেছি সবাই এই 2:20 নাগাদ, তো একটু তো সময় লাগবে, হু করে তো খাওয়া যায় না, একটু তো সময় নিয়ে খেতে হবে। আর এই টেবিল ফ্যানটাকে এই যে এরমভাবে পরে রেখেছি, যাতে কী হয় যে ধুলোবালিগুলো পড়বে না, নাহলে এইসবের মধ্যে না ধুলোবালি পড়ে খুব নষ্ট হয়ে যায়। ধুলোবালিটা পড়বে না, সেই জন্য এইভাবে রাখা। আর এইখানে একটা এই যে আয়না রয়েছে, এই আয়নাটাকে একটা ড্রেসিং টেবিল করে ঠিক করতে হবে। এই যে তো এই আয়নাটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার একটুখানি সবাই ঘুমাবে। ওরা একটু শুয়েও পড়েছে, ওরা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। ছেলের আবার পড়া আছে, 4টে থেকে আবার একটু পড়তে যাবে, এক্ষুনি উঠে যাবে, 3:30 বাজে, এক্ষুনি উঠে যাবে। 4টে থেকে আবার একটু পড়তে যাবে, পড়া আছে। তাহলে দেখে যাই। ছেলে পড়তে চলে গেল, আর এর সাথে আজকে ব্লগটা শেষ করব। ভেবেছিলাম এরপরে আর সন্ধ্যাবেলা চলে আসবে, এরপর তো সন্ধ্যে হয়ে বিকালবেলা একটু ছাদে যাবো, আর একটু গাছপালায় জল দেওয়ার আছে। যদিও বর্ষার সময় এখন খুব একটা জল দিতে হবে না, তাও এরপরে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে সন্ধ্যে একটু চা বিস্কিট খেয়ে নিই, তারপরে তো পড়াশোনা, তারপর রাতের খাওয়া দাওয়া, ঘুমেই তো যেমন হয়ে গেল লাইফ। মানে দিন এইভাবেই কেটে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি এতটুকু একটু কিছু ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু আমাকে এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতন আসি, সবাই টাটা।